আগে ভিডিও ফ্ল্যাশব্যাকটা একটু দেখে নেওয়া যাক, তারপর শুরু করছি নতুন। বন্দে ভারত কিন্তু রিয়েলি ভালো ট্রেন, সবার এক্সপিরিয়েন্স করে নেওয়া দরকার। উঠে পড়েছি আমরা, কোচে ঢুকছি বন্দে। আমরা অ্যাকচুয়ালি একটু তারাপীঠ যাচ্ছি। আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তো শুরু করা যাক আজকের দিনটা তারাপীঠে। ব্লগটা অলরেডি, চলো আগে ট্রেন স্টেশন থেকে বেরোই, তারপরে কিছু পাই, তারপরে আবার ব্লগটা অন করছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমার ঠিকানা। আমি সুরমিতা শুরু করলাম আজকের ব্লগটা রামপুরহাট স্টেশন থেকে। যাচ্ছি তারাপীঠে মা তারারকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সো পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন, এটা বাইরেটা। তারপর আমরা একটা টোটো ধরে চলে গেলাম তারাপীঠের দিকে। 1 ঘন্টার একটা জার্নি, বাট খুব সুন্দর রাস্তা হয়েছিল, কোনো প্রবলেম হয়নি আমাদের। টোটোতে লাগলো 50 টাকা পার হেড। যেহেতু আমরা হুট করে প্ল্যান করেছি, মানে 4 তারিখ রাত্রেবেলা আমরা প্ল্যান করেছি যে আমরা তারাপীঠ যাব, তো বন্দে ভারত ছাড়া আর কোনো কনফার্ম টিকিট আমরা পেয়েছিলাম না। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম ট্যুর। আমরা ছিলাম হোটেল সংগ্রামে, যেটা একদম তারাপীঠ মন্দিরের পাশেই। আর হোটেলের রুম স্টার্টিং হচ্ছে 1000 টাকা দিয়ে। সেই পুরো ডিটেলস আমি পরে দিয়ে দেবো আরেকটা ভিডিওতে, মানে কালকের ভিডিওটাতে পুরোটা আসবে। আর এই হচ্ছে রুম, আর এই হচ্ছে পুরো বাথরুমটা, খুব সুন্দর। আর ওয়াটার গিজার ফিজার সবই দেওয়া আছে, এসিও আছে রুমে, ব্যালকনি। আচ্ছা, তো মাঝখানে আর ব্লগ অন করিনি। রুম ট্যুরটা তো দেখলেই কেমন, আর নতুন নতুন রুম ট্যুর দিতে একটু হয়তো অসুবিধা হবে। তো বেরিয়ে গেলাম আমি আর বাবা মন্দিরের দিকে। কিছুই না, খাওয়া দাওয়া করেছি, হোটেল খুঁজতে একটু সময় লেগে গেছে। হোটেলসের ডিটেলস লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স, আর বাকি ডিটেলসটা আমি তোমাদের আস্তে আস্তে দিয়ে দেবো ভিডিও করে। তো চলো আগে মন্দিরে যাই। তো মা কালীর মন্দির না, চা খাবো বাবা। ঠিক আছে, এটা হচ্ছে মন্দিরের গলি। এখানে একটা আশ্রম আছে, জয় মা অভেদ আশ্রম। জয় মা কালী, জয় মা রক্ষা কালী। চলো আগে আগে এগোই মন্দিরের দিকে। বেশ হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই, আরাম লাগছে, সোয়েটার পরতে লাগছে না। তো এখানকার লোকাল লোকজনেরা সোয়েটার পরে আসে, বাট আমার আর বাবার মানে দুটোই জামা মোটা। তো চলো মন্দিরে যাই। তারাপীঠের মন্দিরের ভেতর ঢুকতে গেলে না, এই গলিটার ভেতরে না একটা অদ্ভুত ভাইব আছে, জানো তো। যখনই তুমি গলির ভেতর দিয়ে হাঁটতে শুরু করবে আর মন্দিরের দিকে এগোতে শুরু করবে, বা শ্মশান ঘাটের দিকে যদি যাও না, একটা অদ্ভুত মানে ফিলিংস হয় তোমার ভেতরে, সেটা না বলে বোঝানো যায় না। খুব শান্তি লাগে মনটা, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, চলো নিজে মায়ের কাছে এসছি, পুজো দেবো। সেটা না একটা মানে মানুষজন কোলাহল সেরকমভাবে ছিলও না। বৃহস্পতিবার দিন গেছিলাম আমরা রাত্রিবেলা পুজো দেওয়ার জন্য, সন্ধেবেলা। তো এই হচ্ছে মন্দিরের মেন গেট, চলো ঢুকে পড়ে দিই। আর এই দিকটা হচ্ছে শ্মশান ঘাট, মানে মন্দিরের উল্টো দিকটা হচ্ছে শ্মশান। এই মাটির হাঁড়িতেই তোমরা চা বানাও? হ্যাঁ।
আর চায়ের কাপটা একটা ধরছি, হ্যাঁ চায়ের কাপটা দেখো কিরকম অদ্ভুত, এটা বীরভূম স্পেশাল চায়ের কাপ। প্রথমেই বলি আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা একটু ভাঙা, তো মার্জনা করে দেবেন। আর তারপর মন্দিরের ভেতর ঢুকে গেলাম। মন্দিরে ঢোকা আগে তোমার জুতো খুলে ঢুকতে হবে এবং কুপন সিস্টেম আছে 10 টাকা করে পার জুতো। তারপরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরে তখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি, প্রস্তুতি চলছে। মায়ের মন্দির মানে মেন মন্দির যেটা, সেটার দরজা এখনও খোলেনি, আমরা তাই অপেক্ষা করছিলাম। মন্দিরের ভেতর ঢুকে না অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। আমরা অলমোস্ট এভরি ইয়ার একবার করে তারাপীঠে যাই, গত 2.5 বছর ধরে যা চলছে আমাদের বাড়িতে, মামি চলে গেল, তার আগে আমরা একটু বেড়াতে গেছিলাম, তারপরে সমস্ত আপস অ্যান্ড ডাউনস, কোভিডের পরেও আমরা গেছিলাম। তো তখন গিয়ে দেখেছিলাম যে মন্দিরের ভেতরে একদমই ঢুকতে দেয়নি, জাস্ট দরজাও খুলেছিল না, মায়ের কাছেও যাওয়া যাচ্ছিল না। তো আমরা বাইরে থেকেই পুজো দিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো এখানে বসে বসে না দেখা যায় মায়ের মন্দিরে, তখনও দরজা যেহেতু খুলেছিল না, মায়ের মন্দিরে কী চলছে। কথিত আছে মায়ের সারা উপেক্ষা করে কেউ কখনো কোথাও যেতেও পারেনি, আর না গিয়ে থাকতেও পারেনি। আমরা যেহেতু প্রত্যেক বছর যাই, আমাদের পারিবারিক ঠাকুরমশাই ওখানে আর কি আছেন, ওনার কাছেই আমরা পুজো দিই, আর উনি আমাদের সাবধানে মায়ের কাছে দর্শন করাতে নিয়ে যান। এই জায়গাটা হচ্ছে মায়ের ভোগ তৈরি করার জায়গা, আর আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। এটা জেনারেল লাইনেই ছিল, বৃহস্পতিবার দিন ভিড়ও ছিল না খুব একটা, তো আমরা খুব শান্তি মনে মায়েরকে পুজো দিয়েছিলাম। আমি আর বাবা দাঁড়িয়েছি লাইনের ভেতরে মাকে পুজো দেওয়ার জন্য। তার আগে আমাদের কিন্তু শ্লোক ওড়ানো হয়ে গেছে। আর না 1.5-2 মাস ধরে আমি আর বাবা চেষ্টা করছি যে যাব মা তারার কাছে, তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আসবো। একটু ডিফিকাল্টি চলছে লাইফে, তো সেগুলো যেন মায়ের ইচ্ছায় পূর্ণ হয়। কিন্তু সমস্ত কিছুই মায়ের ইচ্ছা ছাড়া আমরা কিন্তু কোনোদিনও কিছু করতে পারি না। তাই জন্য মায়ের ইচ্ছে নিয়েই আমরা চলে গেছিলাম হুট করে তারাপীঠে মাকে পুজো দিতে। পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো। আর একদম মায়ের সামনে গিয়ে যখন নিজেকে সমর্পণ করলাম, তখন মনের শান্তি যেন ডবল হয়ে গেল এবং মনের ইচ্ছা আকাঙ্ক্ষাও পূর্ণ হলো। মা সবার এক, মা মন্দিরের সামনে গিয়ে না বাকরুদ্ধ হয়ে গেছিলাম, কেন জানি না। অনেকবার মন্দিরে আমি এসেছি, মাকে পুজো দিয়েছি, মনের ইচ্ছা পূর্ণ করেছি, হয়েছে। তাও আবার এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে গেছি, মাকে ধন্যবাদ বলে গেছি। কিন্তু সেদিনকে না অনেক বছর পর আসবার জন্য নাকি কি জানি না, বাট দেন অদ্ভুত একটা ফিলিংস আর বাকরুদ্ধ হয়ে গেছিলাম। বাবা কিছু একটা বলছিল আমাকে, কিন্তু আমি সত্যি কিছু শুনতে পাইনি। মন্দিরের ভেতরে যখন ধীরে ধীরে এগিয়ে গেলাম, বললাম যে বৃহস্পতিবার দিন খুব একটা ভিড় ছিল না, কিন্তু স্টিল মন্দিরের ভেতরে গেলে না তোমার মনের ভেতরে অন্যরকম একটা ভাইব কাজ করবে। দেয়ালে, মায়ের মন্দিরের দেয়ালে মাথা ঠেকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে। আর ওখানে আমাদের ঠাকুরমশাই আমাদেরকে হাতে দিয়ে দিলেন কিছু একটা পাত্র, যেটাকে ঢালতে হয়। এটা কিসের তেল আমি জানা নেই, কেউ যদি জানো তো ডেসক্রিপশন বক্স মানে কমেন্ট বক্সে জানাও। আর মায়ের মন্দির তখন বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই দেখো আমি মায়ের পায়ে ভালো করে আলতা নইলে এটা কিছু একটা তেল, যেটা দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করলাম। বাবাও প্রণাম করলো।
দিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। খুবই সুন্দর আর ভালো পুজো দিয়েছি আমরা। এই দেখো একদম গর্ভগৃহের ভেতর ঢুকলাম। আর সবথেকে বড় জিনিস এই প্রথম মা আমার দেওয়ার শাড়ি পরলো। মানে এর আগে বাবারা দিয়েছে, বাট এটা আমার নিজের ব্যবসার শাড়ি, যেটা মাকে আমি গিফট করলাম, যেটা মাকে আমি দিলাম যে মা তুমি আসছো। হয়ে গেল মা তারার কাছে, যতখানি পেরেছি ভিডিও করতে। তার আগে ছবিটা দিয়ে দেবো, খুব সুন্দর ফটো মানে পুজো হয়েছে। আমার 1:30 বাজে, আমার কথা বলার শক্তি নেই। আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। কিছু না, হোটেলে গিয়ে খাবো, যাবো, ঘুমিয়ে পড়বো। কালকে আবার নতুন ব্লগ শুরু হবে।